মা শ্যামসুন্দরীর কাছে আজকের দিনে পুজো দিতে গিয়ে যে আমরা এরকম বিপদে পড়বো আর আমাদের এরকম অবস্থা হবে আমরা কিন্তু সেটা কল্পনাও করিনি। তো চলো আজকে এই নিয়েই থাকবে আজকের ভিডিও, কী হয়েছে সেটা নিয়েই থাকবে আজকের ভিডিওটা। তো চলো প্রথম দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা তিনজনে প্ল্যান করলাম যে এই মৌলি অমাবস্যাতে তিনজনে যাব হচ্ছে মা শ্যামসুন্দরীর কাছে পুজো দিতে। তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু আমরা সবাই শাড়ি পরেছি। আর আমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমি অমৃতা রয়েছি, সবে বাড়ি থেকে বেরিয়েছি। আর মাম হচ্ছে ডাইরেক্ট একবারে বাইপাসের ওখানে চলে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে একদম বাইপাসে চলে এসেছি। আর এখানে এসে কিন্তু মামের সাথে মিট করে নিয়েছি। এই দেখো এই যে মাম্মু কিন্তু আজকে দুজনেই সেম সেম পড়েছে, শুধু আমি একটু ডিফারেন্স কালার হয়ে গেছি। তো যাই হোক, আমরা কিন্তু বাইপাস দিয়ে হাঁটতে হাঁটতে এখন রাস্তাটা পার হয়ে তারপরে চলে যাব হচ্ছে অটো ধরতে। তো এই যে আমরা শিয়ালদার অটোতে উঠে পড়েছি। আর দেখো আমরা কিন্তু অনেক আনন্দ করে তারপরে হচ্ছে মনে অনেক আশা নিয়ে মায়ের কাছে গেছিলাম। তারপরে আমরা চলে আসলাম যে শিয়ালদায়। আর এখানে এসে অটো থেকে নেমে তারপরে চলে গেছিলাম হচ্ছে ফুলের দোকানে, মানে ফুল বাজারে। তো ওখানে গিয়ে আমরা ভাবলাম যে বুফে নেবো, বাট বুফেগুলো হচ্ছে অনেকটা দাম বলছিলো। তাই ভাবলাম যে প্রথমবার যেহেতু যাচ্ছি তাই একটু গোলাপ ফুলই নিয়ে যাই, একদম ছোটোভাবে একটা আর কি সাজিয়ে। তো যাই হোক, আর এখানে কিন্তু দেখো বুফেগুলো কত সুন্দর সুন্দর লাগছে। আর ভেবেছিলাম এখান দিয়ে মায়ের জন্য মালা নেবো, কিন্তু বললো ওখানে নাকি মালা পরাতে দেয় না। তাই আর মালাটা নিলাম না, শুধু ফুলের তোড়াগুলোই নিলাম, তিনজনে তিনটে। তারপরে চলে আসলাম মা শ্যামসুন্দরীর এখানে এসে তো দেখি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়। আর তারপরে গাইজ দেখো আমার সাথে কাদের দেখা হয়েছিল। এটা হচ্ছে কাউতালি গ্রুপের শিবুদা আর সীমাদি। তো এই যে এনারা দুজন কিন্তু সেম আমার পাশেই দাঁড়িয়ে এখানে আর কি কেনাকাটি করছিল। তারপরে এখানে আমরা ডালা নিয়ে নিচ্ছি, কিন্তু আমি জানো তো লজ্জায় না কথা বলতে পারিনি, কারণ আমি অনেকটা কনফিউশনে ছিলাম যে ওইটা কি আদৌ ওনারা। তারপরে কিন্তু সত্যি সত্যিই ওনারা ছিল। তো তারপরে কিন্তু আমরা এখানে পাঁচটা লাইন যেহেতু পড়েছিল, আর আমরা এই লাইনটা বেছে নিয়েছিলাম, কারণ এই লাইনটার শেষ মাথায় প্রান্তে দাঁড়ানোর পর যেটা হলো আমাদের সাথে, অনেকটা রাস্তা মানে অনেকটা লাইন পেরিয়ে যখন মায়ের মন্দিরে একটু কাছাকাছি এসছি, তখন শোনা যাচ্ছে যে প্রচণ্ড মায়ের মন্দিরের সামনে ঝামেলা বেঁধে গেছে। আর এখানে হচ্ছে আমরা তিনজন সেটাই বলছিলাম যে ঝামেলা হয়ে গেলে মানুষ যখন মানে অর্ধেক মানুষ যখন কমে যাবে তখন আর কি পুজো দিয়ে সন্ধ্যে 6টার সময় পুজো দিয়ে বাড়ি যাব। কিন্তু সেইটা কিন্তু আমাদের আর ফুলফিল হলো না, কারণ এত পরিমাণে ঝামেলা বেঁধে গেছে, এত পরিমাণে ঝামেলা বেঁধে গেছে, সেটা হয়তো তোমরা আরও অনেকের ব্লগে দেখেছো, লাইভ দেখেছো। তো আর নতুন করে কিছু বলার নেই। তারপরে আমরা মনে একদম দুঃখ নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আর এইখানে কিন্তু পুলিশে মানে লাঠিচার্জ করছিল। আর এই দেখো, তারপরে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই কিন্তু আমরা চলে এসেছিলাম জেফারে। আর এইখানে এসে অমৃতা একটু বসে পড়েছে, কারণ ওরা সবাই খুব টায়ার্ড, আর তার মধ্যে আমাদের মনটাও অনেকটা খারাপ ছিল। সেই সকালে না খেয়ে গেছিলাম, আর এটা কিন্তু ছিল বিকাল 4টের সময়। আর এইখানে এসে যে বিপদে পড়েছি, বলে না দিন যখন খারাপ যায় তো সব দিক দিয়েই খারাপ যায়। কিন্তু যেমনি আমরা প্রথমে পুজো দিতে পারলাম না, তারপরে এই রেস্টুরেন্টে এসে বিরিয়ানিটা খাচ্ছিলাম। দেখো বিরিয়ানিটা একদম বাজে ছিল, তার সাথে চিকেন টিক্কাটাও একদম বাজে ছিল, কি বলবো। তারপরে এই যে অমৃতা এখানে ক্লান্ত হয়ে আর কি ঘুমিয়েই পড়েছিল। তারপরে আমরা চলে আসলাম বাইপাসে। আর বাইপাসে আসলে তো আমার এই গাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই সেখান থেকে একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে অমৃতা একটু মডেলিং করছিল আর কি। অনেক আশা নিয়ে মায়ের কাছে গেছিলাম, কিন্তু পুজো তো দেওয়া হলো না, মায়ের দর্শনও হলো না। তাই আর কি একটু নিজেরাই একটু হ্যাপি হচ্ছিলাম। দেখো মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ তো কিছুই হবে না, দেখি মা কবে ডাকে, আবার কবে মায়ের দর্শন পাই, মায়ের কাছে যেতে পারি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।